আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চিকেন রান্না করতে যাচ্ছি। চিকেন মাখাবার জন্য প্রথমেই আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেরিনেট করে রাখবো। এর সাথে আরও দিব একটা ডিম। ইচ্ছে করলে ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুমও দেওয়া যায়। আমি পুরো ডিমটাই দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য ইচ্ছে করলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি আজকে কর্নফ্লাওয়ার ইউজ করছি না, আজকে ইউজ করছি ময়দা। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি অফ ক্যামেরায় আরও কিছুটা ময়দা দিয়ে নিয়েছি, যতটুকু বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন। এটা মেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়। এবার তেল গরম করে আলাদা আলাদা করে একটি একটি করে চিকেন ভেজে নেব, যেন একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। এই তো এভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর রান্নায় চলে যাব। এই যে আমার ভাজা শেষ, ফাইনাল লুক। রান্না করার জন্য এভাবে পেঁয়াজ কেটে আলাদা করে নিয়েছি পাপড়িগুলো, আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর গ্লাসে 1 গ্লাস পানিতে গুলে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার তেলে আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এতে এখন দিয়ে দিব সেই ভাজা চিকেনগুলো। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ সিরকা, 1 চামচ সয়া সস এবং 3 টেবিল চামচ টমেটো সস। এগুলো দিয়ে এবার ভালো করে চিকেনটাকে এগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব এখন সেই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা, যেন চিকেনটা একটু নরম হয়ে আসে। যেহেতু এগুলো ভাজা চিকেন, এগুলো থেকে পানি উঠবে না। এই তো মোটামুটি 50% সিদ্ধ হয়ে আসার পরে আমি ক্যাপসিকাম, কাঁচামরিচ এবং পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঝোলটা ঘন হয়ে আসলে টেস্ট করে নিতে হবে লবণ পরিমাণ ঠিক আছে কিনা। এই তো আমার হয়ে গেল চিকেন।